শ্রী গোবিন্দ আমার যখন ব্রজ রাখালগণের সঙ্গে বিনোদ খেলায় মেতে আছেন, সেই সময়ে গোবিন্দ অন্তরে বুঝতে পারলেন যাজ্ঞিক ব্রাহ্মণগণ ব্রহ্মাত্মের অহংকারে যজ্ঞ করছে। অদূরে যজ্ঞের ধোঁয়া উঠছে। খুব মন দিয়ে শুনবেন, কথা বলবেন না। দেখছেন যে অনতি দূরে যাজ্ঞিক ব্রাহ্মণগণ তারা যজ্ঞ করছে, সেই যজ্ঞের ধোঁয়া উঠছে। তা কেন যজ্ঞ করছে? তাদের একটা ব্রহ্মাত্মের অহংকার। ব্রাহ্মণদের ব্রহ্মাত্মের একটা অহংকার থাকে, সেই অহংকারে তারা যজ্ঞ করছে। তা গোবিন্দ বুঝতে পেরেছে যে আজকে যাজ্ঞিক ব্রাহ্মণগণ যজ্ঞ করছে, তারা আমাকে ভগবান বলে মানে না। তাই গোবিন্দ আমার যোগমায়াকে স্মরণ করলেন। হে মা যোগমায়া যোগেশ্বরী, তুমি শীঘ্র করে আমার লীলায় এসে যোগ দাও। অমনি মা যোগমায়া সঙ্গে সঙ্গে গোবিন্দের লীলায় এসে যোগ দিলেন। যেই এসে দাঁড়িয়েছেন যোগমায়া, সেই সময়ে গোবিন্দ তখন বলছে, মা, অনতি দূরে যাজ্ঞিক ব্রাহ্মণগণ ব্রহ্মাত্মের অহংকারে তারা যজ্ঞ করছে, তারা আমাকে ভগবান বলে মানে না। কিন্তু আমি আজ ওই ব্রাহ্মণগণের দর্প চূর্ণ করতে চাই। দর্প মানে কি? অহংকার। ওই অহংকার আমি চূর্ণ করতে চাই। কিভাবে? তুমি রাখালগণের এমন ক্ষুধার উদ্রেক বাড়িয়ে দাও যে তারা যেন আজ আমার কাছে অন্ন ভিক্ষা চায়। প্রতিদিনের মতো যেন ফল জলে তাদের ক্ষুধা প্রশমিত না হয়, আমার কাছে যেন তারা অন্ন ভিক্ষা চায়। আমি ওই ব্রাহ্মণগণের অহংকার চূর্ণ করব। এ জগতে আমাকে সবাই বলে দর্পহারি মধুসূদন। তাই আমি যদি তাদের দর্প আজকে চূর্ণ করতে না পারি, তাহলে আমাকে দর্পহারি মধুসূদন বলে আর কেউ ডাকবে না। তাই মাগো, তুমি রাখালগণের ক্ষুধার উদ্রেক বাড়িয়ে দাও। যেই না বলা, এদিকে গোবিন্দ আবার খেলায় মেতে উঠলেন। এদিকে যখন গোবিন্দ খেলা খেলছে, খেলা খেলতে খেলতে আজ কি করছে? আজ শ্রী নন্দ নন্দন করি গোচারণ, মলিন মুখ শ্রীনন্দ নন্দন করি গোচারণ, মলিন মুখ শশী। আজ শ্রীনন্দ করি গোচারণ, মলিন মুখ শশী। আবার সঙ্গে হলো ধরা, সহচর আমার সঙ্গে হলো ধরো, সব সহচর। ওই সঙ্গে হলো ধরো, সব সহচর। আজ বংশী বট তলে বসে, বংশী বট তলে বসে। আমার সঙ্গে হলো ধরো, সব সহচর। বংশী বট তলে বসি বসি, বংশী বট তলে বসি। আজ শ্রীনন্দনন্দ
নন্দন। ব্যাখ্যাগুলো বুঝুন, খুব মন দিয়ে শুনুন। লীলা শুনতে হয়, অন্যমনস্ক হলে লীলা কিছু বোঝা যায় না। তাই সকলে শান্ত হয়ে বসুন, লীলা শ্রবণ করুন। শ্রীনন্দ নন্দন করি গোচারণ। গোচারণ করতে 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 গোবিন্দের চাঁদ বদন আজ মলিন হয়েছে। সঙ্গে হলধর, হলধরকে বলরাম, সঙ্গে হলধর সব সহচর। হলধর সঙ্গে সমস্ত সহচর সকলে কি করলো? সবারই তো কষ্ট হচ্ছে, খেলা করতে করতে একটা কষ্ট হয় না? তা সেই পরিশ্রম হয়েছে যখন, কষ্ট হয়ে গেছে, তাই সকলে মিলে এক জায়গায় বসেছে। কোথায়? বংশী বট তলে বসেছে। বংশী বট তলে বসে সকলে বিশ্রাম নিচ্ছে। আহা, আজ চাঁদ বদন মলিন হলো, আজ চাঁদ বদন মলিন হলো, আজ চাঁদ বদন মলিন হলো, আজ চাঁদ বদন মলিন হলো। করি গোচারণ ভালো, গোচারণ ভালো লাগলো না গো, চাঁদ চাঁদ বদন বদন মলিন হলো, আজ গোচারণ ভালো লাগিল না গো, চাঁদ বদন মলিন হলো। গোচারণ ভালো লাগলো না গো, আজ চাঁদ বদন মলিন হলো। বলি গোচারণ ভালো রাধে লাগলো না গো, চাঁদ বদন মলিন হলো। গোচারণ ভালো লাগলো না গো, আজ চাঁদ বদন মলিন হলো। গোচারণ ভালো লাগলো না গো, চাঁদ বদন মলিন হলো। গোচারণ ভালো লাগলো না গো, আজ চাঁদ বদন মলিন হলো। বংশী বট তলে বসি, তলে বসি। আজ সবাই মিলে বংশী বট তলে এসে বসেছে। তা যখন সকল রাখালগণ কৃষ্ণ বলরাম সকলে যখন বংশী বট তরুতলে এসে বসেছে, দেখে মনে হচ্ছে যেন চাঁদের বাজার বসেছে। আহ, বৈষ্ণব পদকবি ব্যাখ্যা করলেন আজকে চাঁদের বাজার বসেছে। রামকৃষ্ণ হচ্ছে দুটো চাঁদ, আর সেই চাঁদকে ঘিরে যেন অসংখ্য তারার মেলা। আহা, তারা বলতে তারার মেলা মানে কাদেরকে বলেছে? সমস্ত রাখালগণ যারা ছিল তাদেরকে বলেছে তারার মেলা। আর মাঝে বসে আছে কারা? রামকৃষ্ণ, দুটি চাঁদ, বলরাম আর কৃষ্ণ চাঁদের বাজারে বসেছে। কিন্তু এইবার ওই যে গোবিন্দ যোগমায়াকে বলেছে রাখালগণের ক্ষুধার উদ্রেক বাড়িয়ে দাও, আর যোগমায়া তাই করলে। এদিকে পরিশ্রান্ত তো হয়েছে, সেই সঙ্গে এইবার ক্ষুধা পেয়েছে। তাই সকল রাখালো ক্ষুধায় ব্যাকুল, কহয়ে তো জিলা। আজ সকল রাখালো উদয় ব্যাকুল, কহয়ে তো জিয়েলা। সকল রাখালো ক্ষুধায় ব্যাকুল, কহয়ে তো জিলা। আজ সকল রাখালো উদয় ব্যাকুল, কহয়ে তো
রাখালো ক্ষুধায় ব্যাকুল কহই তোজি এলাজ, মানে সকল রাখালগণের ক্ষুধা পেয়ে গেছে, কিন্তু কানাইকে কিছু বলতে পারছে না লজ্জায়। লজ্জায় কোনো কিছু কানাইকে বলতে পারছে না। কেন? কারণ প্রতিদিন রাখালগণ যখন গোচারণ করে তাদের ফল আর জলেই ক্ষুধা প্রশমিত হয়ে যায়, কিন্তু আজ তো আর ক্ষুধা প্রশমিত ফল জলে হবে না। গোবিন্দ যে যোগমায়াকে বলেছে তা তো রাখালগণ জানে না। আজকে পেয়েছে অন্যের ক্ষুধা, আজকে অন্ন খেতে ইচ্ছা করছে, তাই কানাইকে কিভাবে বলবো যে আজকে অন্ন খেতে ইচ্ছে করছে, আজকে ফল জলে আর ক্ষুধা প্রশমিত হবে না? কানাইকে কি করে বলবো? আর সত্যিই তো এই বনমাঝি কানাই বা কোত্থেকে অন্ন পাবে? তাই মুখ ফুটে লজ্জায় কিছু বলতে পারছে না। কিন্তু কিন্তু আমার অন্তর্যামী, আমার গোবিন্দ তো সবই জানে, আমার গোবিন্দ তো সবই বুঝতে পেরেছে, তার চোখে তো ফাঁকি দেওয়া সম্ভব নয়। তাই বলছে কি খাবে বলিয়া হৃদয় বুঝিয়া পুছয় রাখালো রাজ। অর্থাৎ আমাদের রাখাল রাজা কৃষ্ণ বুঝতে পেরে রাখালগণকে বলছে, এই 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 কি হয়েছে? ক্ষুধা পেয়েছে? বল কি খাবি? তোরা কি খাবি ভাই? তোরা কি খাবি ভাই? কি খাবে ভাই? তোরা কি খাবে ভাই? এই বন মাঝে তোরা তোরা কি খাবি ভাই? এই মন মাঝে তোরা কি খাবে ভাই? আমার কি আছে আমি তোদের কি বা দেব? বন মাঝে কি খাবি ভাই? আমার কে আছে আর কে বা দেব? বন মাঝে তোরা কে খাবে ভাই? আমার কি আছে আর কি বা দিব? বন মাঝে আজ কি খাবি বলে ভাই? অন্তর বুঝে কৃষ্ণ বলে, বলি বল বল তোরা কি খাবি ভাই? অন্তর বুঝে কৃষ্ণ বলে, বলে 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 তোরা কি খাবে ভাই? অন্তর বুঝে কৃষ্ণ বলে, বলে বলে তোরা কি খাবি ভাই? অন্তর বুঝে কৃষ্ণ বলে, বলে বলে তোরা কি খাবি ভাই? এই বন মাঝে কি খাবি ভাই? আর পুছয়ে রাখালো রাজ, রাজরে পুছয়ে রাখালো রাজ। কি রে? এই শ্রীদাম, আরে এই সুদাম, এদিকে আয়। কি হয়েছে? তোরা এমন করছিস কেন? তোদের চাঁদ বদন দেখে মনে হচ্ছে তোদের ক্ষুধা পেয়েছে। তা কি খাবি? আমায় বল দেখি, কিছু কি খাবি? এদিকে শ্রীদাম আর সুদাম দুজনে মুখ চাওয়াচাওয়ি করছে। এই কানাই কি করে জানতে পারলো? কিন্তু যাক, জানতে পেরেছে ভালো হয়েছে। কিন্তু কিন্তু শ্রীদাম বলছে সুদামকে, কিন্তু সুদাম ভাই, আমাদের যে আজ ফল জলে ক্ষুধা প্রশমিত হবে না, আমাদের যে আজ অন্ন খেতে মন চাইছে, এটা আমরা কানাইকে কি করে বলি বলতো? সুদাম বলছে, হ্যাঁ শ্রীদাম দাদা, তুমি ঠিকই বলেছ, কানাইকে কি করে বলি বলো তো? আজকে অন্যের কথা, এই গভীর বনমাঝে অন্ন কোথা থেকে পাবে? কিন্তু আমাদের তো ফল জলে ক্ষুধা প্রশমিত হবে না। আমাদের তো ফল জলে ক্ষুধা প্রশমিত হবে না, এখন আমরা কি করব বলো তো? তখন শ্রীদাম বলছে, দাঁড়া দাঁড়া, আমরা এক কাজ করি, আমরা তো আর কানাইকে কিছু বলতে পারবো না। এক কাজ করি, আমাদের সকলের ছোট যে আছে না বটু, ওই তো কৃষ্ণের গুরু সন্দীপনী মুনির পুত্র মধুমঙ্গল, যার ডাক নাম বটু,
ও বটু তো একটু খেতে পটু, ওকে দিয়েই আমরা কানাইকে অন্যের কথা বলাবো, ও ঠিক বলতে পারবে। তখন সুদাম বলছে, হ্যাঁ হ্যাঁ সুদাম দাদা, তুমি তো কথাটা মন্দ বলনি, তাহলে তুমি বরং বটুকেই বলো, চলো আমরা বটুকে যেই এ কথা বলি। এইবার তখন সুদাম বটুকে ডাক দিলেন, এই বটু, বটু, এই একবার এদিকে শোন তো। বটু ছুটে এলে, কি হয়েছে শ্রীদাম দাদা, ডাকছো? এই বটু, বটু বলছি এতক্ষণ তো খেলা করলি, তোর কি ক্ষুধা পায়নি? হ্যাঁ পেয়েছে তো, সে আর বলতে, আর বলো না, ক্ষুধায় যেন জঠরটা জ্বলে যাচ্ছে। আমাদেরও খুব ক্ষুধা পেয়েছে জানিস তো, কিন্তু আমরা যে কানাইকে বলবো, বলতেই তো পারছি না। তাই আমরা ঠিক করেছি তোকে দিয়ে আমরা বলাবো। হ্যাঁ আমি বলবো কানাইকে? হ্যাঁ তুই বলবি, কেন তুই বলতে পারবি না? হ্যাঁ হ্যাঁ খুব পারবো। ঠিক আছে, তাহলে তুই কানাইয়ের কাছে যে বল যে আমাদের আজ আর ফল জলে ক্ষুধা প্রশমিত হবে না, আজ আমাদেরকে দুটো অন্ন সেবা দিতে হবে। বটু বলছে, ঠিক আছে ঠিক আছে, তোমরা এখানে দাঁড়াও, আমি এখনই যাচ্ছি। এই বলে বটু ছুটে যাচ্ছে কোথায়? প্রথমে যাচ্ছে দাদা বলরামের কাছে, আর মুখে বলতে বলতে যাচ্ছে কি, রাম রাম মহাবাহু, রাম রাম মহাবাহু, রাম রাম মহাবাহু, রাম রাম মহাবাহু, দুষ্ট ক্ষুধা নিবারণ, রাম রাম মহাবাহু, দুষ্ট খোদা নিবারণ, রাম রাম মহাবাহু, দুষ্ট ক্ষুধা নিবারণ, রাম রাম মহাবাহু, দুষ্ট খোদা নিবারণ, রাম রাম মহাবাহু, আমাদের দুষ্ট ক্ষুধার শান্তি দাও হে, রাম রাম মহাবাহু, দুষ্ট ক্ষুধার শান্তি দাও হে, রাম রাম মহাবাহু, তুমি বনের বনমালী, রাম রাম মহাবাহু, তুমি বনের বনমালী, রাম রাম মহাবাহু, রাম রাম মহাবাহু, রাম রাম মহাবাহু, রাম রাম মহাবাহু, রাম রাম মহাবাহু। এই বলে রাম রাম করতে করতে বলরামের কাছে যাচ্ছে। এসে উপস্থিত হলেন বলরামের কাছে, যে ডাকছে, ও বলাই দাদা, বলাই দাদা, ও বলাই দাদা, এদিকে একবার এসো। বলরাম তখন বটুকে দেখতে পেয়ে ছুটে এসেছে। কি হয়েছে রে, এই বটু, অমন করে ডাকছিস কেন? বটু তখন বলছে, ও বলাই দাদা, বলাই দাদা, জানো তো আজ না আমাদের খুব ক্ষুধা পেয়েছে, আজ মনে হচ্ছে ফল জলে ক্ষুধা প্রশমিত হবে না। তখন বলরাম বলছে, কেন? ফল জলে ক্ষুধা প্রশমিত হবে না তার মানে কি? তোতলা ছিল তো একটু, তাই মুখ দিয়ে কথা পড়ছে না। তা বলছে, তোরা কি কি খাবি, আমাকে বল দেখি, আমি কিছু করতে পারি কিনা, বল 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 বল, কি কি খাবি, বল কি খাবি। বলরামের মুখ দিয়ে কথা পড়ছে না দেখে গোবিন্দ ছুটে এসেছে। ছুটে এসে বলছে, কি হয়েছে দাদা? এই বটু, তুই এখানে কেন? কি হয়েছে রে, তুই দাদাকে কি বলছিস? তখন বটু বলছে, কানাই, কি বলবো দুঃখের কথা, আসলে কি জানিস তো। এই বলে বটু কহে, ভাই দুটি অন্ন খেতে চাই, যদি খাওয়াই পারো। বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাইতে পারো। আমরা তবে সুখ পাই, গধেন চড়াই তবে সুখ পায়, ওরে কানাই রে,
তবে সুখ পায় গোধেলু চরায় কিছু না চাহিয়ে আর, কিছু না চাহিয়া আমরা আর কিছু চাই না কানা, আর কিছু চাই না কানা আমরা আর কিছু চাই না কানা, আর কিছু চাহি না আমাদের দুটি অন্ন দে ভাই কানাই, আর কিছু চাই না কানাই আমাদের দুটি অন্ন দে ভাই কানাই, আর কিছু চাই না আমাদের কানাই। দুটি অন্ন দে ভাই কানাই, আজ ফল জলে আর চলবে না পার। আমাদের দুটি রাধে রাধে। ভাই আমাদের ফলে জলে আর চলবে না ভাই, দুটি অন্ন দে ভাই কানাই ফলে জলে আর চলবে না ভাই, দুটি অন্ন দে ভাই কানাই আমাদের ফলে জলে আর চলবে না ভাই, অন্ন দে ভাই কানাই যদি খাওয়া দিতে পারো, কিছু না চাহে আরো। জয় নিতাই জয় গৌর। কমিটি থেকে আপনাদের কাছে যাচ্ছে টাকার ঝুড়ি নিয়ে, ও ঝুড়ি যেন ভর্তি হয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল। হরিবল হরিবল দেখুন, আজকে আমরা যে লীলা আস্বাদন করছি, আপনারা শুধু এক মনে এই লীলাটা শ্রবণ করুন। লীলার মধ্যে, কীর্তনের মধ্যে যে কত মাধুর্যতা, এটা লীলার মধ্যে ডুবলে একমাত্র বোঝা যায়। এতে অন্য কিছু আর যোগ করা লাগে না।